আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা যেমনটা দেখতে পারতেছেন, এখানে একটা ইনকিউবেটরের ভেতর কোয়েলের ডিম বসাইছিলাম আমি পরীক্ষামূলকভাবে দেখার জন্য। বাচ্চাগুলো ফুটে কিনা না, ইনকিউবেটর কাজ করে কিনা না। এটা একটা সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর। আমার ছোটো ভাই আমাকে সাজেস্ট করছিল, তার ইনকিউবেটরটা পড়ে আছে, ওইটা এনে ট্রাই করার জন্য। তাই আমি নিয়ে আসলাম ইনকিউবেটরটা, এনে আমি ট্রাই করতেছি আমি বাচ্চা ফুটাতে পারি কিনা না। ইনকিউবেটর আনার পর প্রায় 14 দিন পরে এই ডিমগুলো এখানে নিচে রাখতেছি হ্যাচিং ট্রেতে, যাতে বাচ্চাগুলো হ্যাচ হয়ে গেলে তারপর মাটিতে যাতে পড়ে না যায়, এই ঝুড়ির মধ্যেই থাকে হ্যাচ হওয়ার পর। এই ডিমগুলা সাজায় সাজায় রাখতেছে ছেলেটা। আর হচ্ছে এই মেশিনটা কিনে নাই, আমি শুধু চেক করার জন্য আনছি। যদি দেখি যে হ্যাচিং রেট ভালো, তাহলে আমি এইটা কেনার চিন্তা ভাবনা করব বা নতুন একটা বানানোর চিন্তা ভাবনা করব। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আমার পুরো ডিম ফুটে বাচ্চা বানানোর টাইম, তাই আমি এটা খুলে দেখতেছি কী অবস্থা। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বাচ্চা ফুটে গেছে এখানে দেখতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা ফুটছে ভাই। এখানে ওইখানে হিসাব করা হয়েছিল বাচ্চা, মোটামুটি 159টা বাচ্চা ফুটে বের হয়েছে ভাইয়া। বাকি ডিমগুলা কিছুটা নষ্ট হয়ে গেছে, আর কিছুটা ঠিকমতো হ্যাচ হয়ে বেরোতে পারেনি। তাই আমরা ডিমের কিছু অংশ ভেঙে ভেঙে জাস্ট খালি শুধু পাখির মাথাগুলো বের করে দিছি। পরে ওরা আস্তে আস্তে হ্যাচ হয়ে অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সো বেসিক্যালি খামারিরা বলেন যে প্রথম অবস্থায় হ্যাচ করে যে বাচ্চাগুলো বের হয়ে যায়, ওরা ফিজিক্যালি একটু স্ট্রং থাকে। সেকেন্ড টাইম যারা বের হয় ওরা একটু উইক, আর থার্ড টাইম যারা বেরোতে পারে না, তাদের একটু হেল্প লাগে, ওরা একদমই উইক হয়ে যায়। এইখানে মেবি আপনার গ্রেডিং সিস্টেম চলে আসে কুয়েলের, গ্রেড এ বি সি। এটা আমি জানি না, এটা আমি পার্সোনালি বলতেছি, এটা অন্য কোনো ওয়েতে ওরা গ্রেডিং সিস্টেম করে থাকতে পারে। তো যেমনটা দেখতে পারতেছেন, বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, খুবই ভালোই মনে হচ্ছে ওদেরকে দেখে। হ্যাচিং রেটটা ভালো আসছে, 210টা ডিমের মধ্যে 159 বাচ্চা অলরেডি আমি ব্রুডিংয়ে নামাই ফেলছি। আরও ধরে নেন আরও 20 থেকে 21টা বাচ্চার মতো ট্রেতে রয়ে গেছে। ওইখান থেকে ইনশাল্লাহ 15টার মতো সার্ভাইভ করলে আপনার অ্যারাউন্ড 90% ডিমের হ্যাচিং রেশিও চলে আসবে ইনশাল্লাহ। এই যে দেখতে, যেমনটা আপনারা দেখতে পারতেছেন, ও গনতেছে এইখানে। এখানে আসলে অনেকগুলো বাচ্চা এখানে এই এই বোলের মধ্যে, আপনার এই পাত্রের মধ্যে অ্যারাউন্ড 100টা বাচ্চা ও প্রথমে নিবে, নেওয়ার পর ব্রুডিংয়ে ছেড়ে দেবে। একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন। হ্যাচিংয়ের যে বিষয়টা, এইটা আসলে মাথায় ছিল না। একটা ছোটো ভাই বলছে যে ভাইয়া আমার মেশিনটা শুধু শুধু পড়ে আছে, যদি আপনি ট্রাই করতে চান ট্রাই করে দেখতে পারেন। তো আমি বললাম যে আমি তো কিছুই জানি না, বুঝি না, আমি কেমনে কী করব। তো ও আমাকে কিছু গাইডলাইন দিছে। তার গাইডলাইন দেওয়ার পর মেশিনটা আনলাম, আনার পরে মেশিনে কিছু কাজ ছিল, ওই কাজ ওগুলো ঠিক করলাম। ঠিক করার পরে আমি অনেক কষ্টে ডিমগুলো ম্যানেজ করছি। যেহেতু 20 ডিম কেউ বিক্রি করতে চায় না সিজন টাইমে, তারপরও দু একজনকে বলে একটু প্রাইস একটু বেশি দিয়েই নিয়ে আসছি, যেহেতু আমি শিখবো বলে। ভাবলাম যে একটু কস্টিং বেশি পড়লেও প্রবলেম না, এখন ইনভেস্টমেন্ট করে ফেলি, যদি শিখে ফেলতে পারি তো আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এখানে অলরেডি 100 বাচ্চা হয়ে গেছে। 100 বাচ্চা এই যে বোর্ডিংয়ের জায়গায় ছেড়ে দিচ্ছে ও, দেখেন মাসাল্লাহ। ওরা নামা মাত্রই দৌড়াচ্ছে, মানে ওরা অনেকটাই সুস্থ আছে। আবার বলে দিই, এই বাচ্চাগুলোর মধ্যে কয়েকটার আবার পায়েও সমস্যা আছে, যেগুলো ঠিকমতো দাঁড়াতে পারতেছিল না। তাই ওইগুলা মেবি একটু উইক বা অসুস্থ, বা ওদের প্যারালাইজড সামথিং কিছু একটা হয়েছে। ওইটা ইনশাল্লাহ কালকে বা পরশু দিন বোঝা যাবে যে ওরা সার্ভাইভ করতে পারবে কিনা না। এই যেমন একটা এখন যেটা নামাইছে, ওই যে একটা বাচ্চাটা, এটা কিছুটা প্যারালাইজড, ওইটা হাঁটতে পারতেছে না। ঠিক এরকম 2-3টা বাচ্চা আছে, কত ছোট ছোট বাচ্চাগুলা, খুবই ছোট বাচ্চাগুলা। ওদেরকে খুব সফটলি ধরতে হয় হাত দিয়ে। ও গনতেছে এখানে কয়টা বাচ্চা আছে। হ্যাঁ, এভাবে টোটাল আপনার হয়ে যাবে প্রায় 159টার মতো হয়ে যাবে। তারপর আমরা ব্রুডিংয়ে নিয়ে, ওইখানে ব্রুডিংয়ে আপনার ছাতার মধ্যে লাইট লাগিয়ে রাখছি অলরেডি 2 দিন আগ থেকে। লাইট দিয়ে আপনার ব্রুডিংয়ের নিচে যে আমি কাঠের গুঁড়া দিছি, ওইটাকে শুকাইছি ঝরঝরা হওয়ার পর, উপরে আপনার পত্রিকার পেপার বেছে ওইখানের পত্রিকার উপরে ওই পাখির বাচ্চাদেরকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর পত্রিকার উপরেই খাবার ছিটিয়ে দিছি, বাচ্চারা ওখান থেকে খেয়ে নিচ্ছে এবং পানির পাত্রে একটা পানি দিয়ে দিছি। পানির পাত্রটা আপনারা বাজারে গিয়ে বললেই হবে যে ছোটো পাখির বাচ্চার পানির পাত্র, ওরা এমনিতেই দিয়ে দিবে।
আপনি নিয়ে জাস্ট শুধু একটা বোতলে মুখ লাগিয়ে পানিটা এখানে রেখে দিলেই হবে। আচ্ছা, বাচ্চারা জন্মের পর ওদেরকে লাইসোবিট খাওয়াতে হয়। সো আমি ওদেরকে 1 লিটার পানিতে 2 গ্রাম লাইসোবেট দিয়ে 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 দিছি। ওরা খাচ্ছিল অবশ্য। এই দেখেন এখন সবগুলো বাচ্চাই দেখেন, বাচ্চাগুলো রাখা মাত্র এরা ছোটাছুটাই পড়ছে সব দিকে, কারণ ওরা এখন একটু স্পেস পাইছে তো তাই ওরা ধরতেছে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। লাইফের প্রথম হ্যাচ হয়েছে তো আমার সামনে, আসলে এক্সাইটমেন্টটা একটু বেশি। খুব ভালো লাগতেছে দেখে, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন খাবার দেওয়ার পর সব পাখিগুলা লাইটের নিচে এসে খাবার খাচ্ছে। যাদের লাইট প্রয়োজন নাই ওরা সরে অন্য জায়গায় গিয়ে খাবার খাচ্ছে। এই যে 2-1টা দেখতেছেন পড়ে আছে, ওদের পার সমস্যা। তো আমার ছোটো ভাই যেটাও বলছে যে 2-1টা দিন সময় দেন, যদি ওরা ভালো হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা না, এটা চলবে। ওরা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। দেখেন কীভাবে ওরা খেলতেছে, খাচ্ছে। এটা হচ্ছে 1 দিনের বাচ্চা, শুধু কালকে হ্যাচ হয়েছে। হ্যাচ হওয়ার পর 1 দিন আপনার সেটারে রাখতে হয় ওই ইনকিউবেটরের ভেতর। ওই তাপমাত্রার মধ্যে ওরা সুস্থ হয়ে তারপর ওদেরকে নিচে নিয়ে আসতে হয়। এই যে দেখেন মাশাল্লাহ, দেখে ভালোই লাগতেছে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।